এই রাত্রিটা হলো লাইলাতুল গুফরান, ক্ষমার রাত্রি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার সমস্ত পাপকে ক্ষমা করে দেন। হ্যাঁ, রমাদান মাস পুরোটাই ক্ষমার মাস, কিন্তু কদরের রাত্রির স্পেশালভাবে বলা হয়েছে মান কামা লাইলাতাল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে তার পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তো এখানে আলোচনার শেষে এসে বলা যায় যে পুরো রমাজানের মধ্যে যা আছে শুধু কদরের রাত্রির মধ্যেই তাই আছে। পুরো রমাদানের মধ্যে বান্দা যা পাবে কদরের একটি রাতের মধ্যে তার চেয়ে বেশি পাওয়ার সুযোগ রয়েছে একজন বান্দার। কারণ বরকতের ক্ষেত্রে রমাজান পুরোটাই বরকত, কিন্তু আবার স্পেশালি কদর রাতটাকে বরকতপূর্ণ বলছেন। রমাদান মাসটা পুরোটাই কল্যাণের মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাত্রিকে স্পেশালভাবে বলছেন খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে অপেক্ষাও উত্তম রাত্রি এটা। আশ্চর্য, পুরো রমাদানটাই হলো ক্ষমার মাস, কিন্তু আল্লাহ এক রাত্রিকে লক্ষ্য করে বলেছেন যে কদর রাত্রিটাই স্পেশালি ক্ষমার রাত্রি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি পুরো রমাদানে যা পাওয়া যাবে একজন মুমিন ব্যক্তি শুধু একটা রাত্রিতে তার চেয়ে বেশি পাবে, সেগুলো তো পাবেই, তার চেয়ে বেশি পাবে। এর মধ্যে সালাম, দেখুন সূরা কদরের মধ্যেই আল্লাহ কত জিনিস উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট একটা 5 আয়াতের সূরা, কিন্তু এর মধ্যে পুরো রমাদান একটা আয়াতের একটা রাতের জন্য এই সূরাটা নাজিল হওয়া, কিন্তু পুরো রমাদান মাসের সবকিছু এর মধ্যে ঢুকে গেছে। রহমত, বরকত, ফজিলত, মানে দয়া, যা কিছু সব এক রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সীমাবদ্ধ করে দিয়েছেন। এই জন্য এটা হল লাইলাতুল গুফরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমি এই রাত্রিতে কি দোয়া পড়ব, ঠিক ওই ক্ষমার দোয়াটাই পড়তে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা হলো যে ক্ষমার রাত্রি, এই দোয়াটি দ্বারাও প্রমাণিত হয়, হে আল্লাহ ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকেই পছন্দ করেন, ফাফু আন্নী, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কি চমৎকার দোয়া! আপনি দোয়াটা পড়তে থাকুন, এই দোয়ারও স্পেশাল প্রতিক্রিয়া আছে একটা, আপনি পড়তে থাকুন। এই জন্য আমি বলি যে কোনো দোয়া আপনার ভিতরে ক্রিয়া না করলেও আপনি মুখে পড়তে থাকুন। কোরআনের আয়াত আপনার ভিতরে আসার না করলেও পড়তে থাকুন, ইনশাল্লাহ তেলাওয়াত করতে করতে দেখবেন একসময় আল্লাহ রহমত বরকত নাজিল হবে এবং ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আপনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী এই দোয়াটা পড়তে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আজ হোক কাল হোক একদিন এই দোয়ার একটা প্রভাব, আসার, প্রতিক্রিয়া আপনার উপরে হবে এবং আল্লাহ দান করবেন। কি চমৎকার! তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। তো এই রাত্রিতে আমি সব পাপকে ক্ষমা করে নিব। বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব এই রাত্রির ফজিলতগুলো অর্জনের। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।